বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সম্মুখে আজকে কিছু কথা বলবো, আর সেটা হচ্ছে নামাজ নিয়ে কথা বলবো। প্রিয় বন্ধুরা, আসলে আমার মতো নগণ্য লোক এই নামাজের বিষয় নিয়ে কথা বলা ঠিক নয়। তারপরও আমি আমার মতামত দিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। প্রিয় বন্ধুরা, আমার মতে এটা সম্পূর্ণ, আমি যে কথা বলবো এটা সম্পূর্ণ আমার কথা। এটা কোনো হাদিস, কোরআন অথবা কোনো পাঠ্যপুস্তকে আপনারা পাবেন না। সেটা হচ্ছে নামাজ হচ্ছে আমার মতে 5 প্রকার। সেটা হচ্ছে যেমন দেখা নামাজ, ঠেকা নামাজ, সাপ্তাহিক নামাজ, সিজনাল নামাজ এবং আসল নামাজ। এই 5 প্রকার হচ্ছে নামাজ। এখন বন্ধুরা, আমি একটু ব্যাখ্যা করব এই নামাজগুলো। যেমন 1 নম্বর হচ্ছে দেখা নামাজ। কোথাও গেলে বা বন্ধুবান্ধবদের সাথে যদি দেখা হয় যে অনেকে নামাজ পড়ে, তখন সে কি বলবো এই চিন্তা ভাবনা করে যে নামাজ পড়া হয় তাকে বলা হয় দেখা নামাজ। 2 নম্বর হচ্ছে ঠেকা নামাজ। ঠেকা নামাজ হচ্ছে, প্রিয় বন্ধুরা, যে মনে করেন কোনো বিয়ের অনুষ্ঠানে গেল, সেখানে গিয়ে মেয়ে দেখলো, মেয়ে দেখার পরে খাওয়া দাওয়া শুরু হবে তার আগে আজান দিল, তখন নামাজ পড়তে হয়। তাই সবাই নামাজ পড়ে। এখন যদি ছেলে অথবা ছেলের বন্ধুবান্ধবরা নামাজ না পড়ে, সেই বাসার মুরব্বীরা কি বলবেন এই চিন্তা ভাবনা করে যে নামাজ পড়া হয়, সেই নামাজকে বলা হয় ঠেকা নামাজ। এবার বন্ধুরা, আপনাদেরকে আমি যেটা বলবো, সাপ্তাহিক নামাজ। অনেকেই সারা সপ্তাহ নামাজ না পড়ে, শুধু শুক্রবারে পড়ে। এই শুক্রবারের নামাজটাকে বলা হয় সাপ্তাহিক নামাজ। বন্ধুরা, এরপর আপনাকে বলবো সিজনাল নামাজ। সিজনাল মানে হচ্ছে এখন রমজান চলতেছে, তাই এই সময় মসজিদে কোনো জায়গা ফাঁকা থাকে না। তাই এই জায়গা কোথাও ফাঁকা নাই, এই সময় অনেকে রোজা রাখেন, নামাজও পড়েন, এবং সেটা ঈদের দিন পর্যন্ত তাদের নামাজ থাকে। এরপরে আবার আগের মতো হয়ে যায়। এই নামাজটাকে সিজনাল নামাজ বলে। অর্থাৎ রোজার মাসে শুধু তারা নামাজ পড়েন। অনেকে আছেন রোজার মাস হলে নামাজ পড়েন, কিন্তু তারা আবার রোজা রাখেন না। টুপি মাথায় দিয়ে বেশভূষা এমনভাবে তৈরি করেন যে তারা নামাজ খুব নামাজি এবং রোজাদার। আর আসল নামাজ সম্পর্কে আপনাদেরকে বলবো, প্রিয় বন্ধুরা, আসল নামাজ হচ্ছে এই নামাজটাই প্রকৃত নামাজ। যে ব্যক্তি মহান আল্লাহ তাআলা, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য নবী রাসূলরা যেভাবে নামাজ পড়েছেন এবং তার সাহাবীরা যেভাবে নামাজ পড়েছেন, সেই আদর্শ অনুসরণ করে এবং মহান আল্লাহ তাআলার বিধান মেনে যে নামাজ পড়া হয়, মহান আল্লাহকে ভয় পেয়ে অন্তরে তার অবস্থান বিরাজ করে যে নামাজ পড়া হয়, তাকে বলা হয় আসল নামাজ। তাই বন্ধুরা, আমরা সকল ধরনের এই বাজে কাজ বাদ দিয়ে আমরা আসল নামাজই পড়ব। সেই কথা বলেই আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।